হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঠিক সকাল ওই 9টা মতো। তো এই দিক থেকে সকালে রান্না বান্না করব বলে একেবারে তড়িঘড়ি করে চলে এসেছি। তো সকালে রান্না বান্না বলতে এখানে তোমার ভাত বসাবো সকালকার আমার আর ডোডোর জন্য। ওই দিক থেকে সকালে চা মা করেছে, সেই চাটা আমি আর ডোডো কোনো রকম খেলাম, তারপরে কিন্তু একেবারে ভাতটি বসিয়ে দিচ্ছি। আর জানো তো সকাল সকাল ভাতটা বসাচ্ছি কারণ 9টার সময়, 9টা সকাল নয় মোটামুটি বেলা, কিন্তু কি বলো তো তাতে করে কিন্তু ওই 9:30টার মধ্যে ভাতটি হয়ে যাবে। অনেকটাই কম নিয়েছি, ওই ধরো 250 থেকেও কম, ওই 200 মতো চাল বসাবো, দুজনের মোটামুটি হয়ে যাবে। তো আমার জানো তো বটি দিয়ে কাটতে ভীষণ অসুবিধা হয়। আমার এখানকার বটিতে না কাটতে গেলে জানো তো ওই যে বটিটা না খুলে যায়, সেই কারণে চাকু দিয়ে একটু একটু করে কাটি। অবশ্য চাকু দিয়ে কাটা আমার একটু অভ্যাস নাই, তাও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি। চলো এই যে ভাতটা বসিয়ে দিলাম, একটি মতো আলু 4 ফালা করে ভাতটা বসালাম। এই চালটা যেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে আলুগুলো সিদ্ধ হয় না, তাই ভাবলাম আলুগুলোকে মাঝখান থেকে 4 ফালা করে দিই, তাহলে যদি সেদ্ধটা হয়ে যায়। আর ওরকম করে করলে বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এই দিক দিয়ে সকালকার বাসন ছিল কয়েকটা, সেই সমস্ত বাসনগুলো মাজতে এলাম। আর মা দেখেছো বাজার নিয়ে এসছে। তো এদিক দিয়ে কি এনেছে দেখো, কয়েক পাতা শ্যাম্পু নিয়ে এসছে, আর তোমার নিয়ে এসছে এখানে হলো, দাঁড়াও বলছি। তো এই দেখো এখানে নিয়ে এসছে ওই তোমার 4 কেজি মতো আলু। এই আলুটা মোটামুটি দাম নিয়েছে, মানে মিডিয়াম যেটা হয় না, 1 নম্বর নয় 2 নম্বর আলুটা। আর এই দেখো এখানে না আদা রসুন পেঁয়াজ, তার সাথে একদম 1 নম্বর আলু নিয়ে এসছেন, যেটাকে বলা হয় জ্যোতি আলু। ওই আলুটি যেন খুব সুন্দর করে গলে যায় রান্না করার সময়, আর ওই আলুটা ভীষণই টেস্টি, মানে বালি বালি টাইপের হয়। যাই হোক চলো সবজির ঝুড়িতে জায়গা মতো করে সমস্ত কিছু জায়গা করে ঢেলে রাখলাম। ওদিক দিয়ে ডোডো কিন্তু খেলা করছে, আর হ্যাঁ এরই মধ্যে ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে এখন খেলতে দিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু জায়গা মতো রেখে দিই। জানো তো আমাদের এখানে না সবজি বাজারের দাম জানো সবজি খুব একটা নয়, আমাদের কালনার থেকে এখানে তুলনাটা একটু কম হয়। আর এই দিক দিয়ে আদা রসুন আনা হয়েছে কেন জানো তো, আমাদের মোটামুটি খুব একটা আদা রসুন খায় না, তবু যতটুকু খায় ততটুকুতে হয়ে যাবে। আর এই এতটা আদা রসুন পেঁয়াজে দুর্গাপুজো অবধি আমার মায়ের ঠিক চলে যাবে। তো কালকে দেখেছিলাম এখানে একটা চাল কুমড়ো এনেছিল, সেই চাল কুমড়োটা আজকে একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করছি। এই রেসিপিটা যেন আমার মা ফোনে দেখে আজ না ট্রাই করছে, আমি ভাবছি কেমন হবে তার নাই ঠিক, তবে যেন খেতে ভীষণ ভালো হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। ফোনের খাবার খুব একটা যে খারাপ হয় তা না, আবার খুব যে ভালো হয় তাও না। যাই হোক হয়ে গেল আমার চাল কুমড়োটা মোটামুটি একবার নাড়া, তারপরে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর জানো তো ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে গেলে না খুবই তাড়াতাড়ি এবং ভালো হয়। আর হ্যাঁ ওই যে তোমার চাল কুমড়োটার প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটি মাত্র শুকনো লঙ্কা দিয়ে এই যে ভালো করে চাল কুমড়োটা দিয়ে নুন দিয়ে নেড়ে নিয়েছিলাম, এতে করে চাল কুমড়োর জলটা বেরিয়ে গেল, আর ঢাকা চাপা দেওয়াতে আরোই কিন্তু বেরিয়ে গেছে। হলুদটা দিলাম পরিমাপ মতো, বেশি হলুদ দিইনি, জানো চাল কুমড়োটা তো লাস্টে একদম মজে একটুখানি হয়ে দাঁড়াবে, তখন কিন্তু হলুদটা অনেকটাই লাগবে, তাই প্রথমে হলুদটা কম দিলাম। আর জানো এভাবে ঢাকা দিয়ে 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 কিন্তু করছিলাম, আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম। মাঝে একটি ইলিশ মাছের মাথা যেন মাঝখানে ঢুকিয়ে আমি কিন্তু তার উপরে চাল কুমড়োটা দিয়ে রেখেছিলাম, এতে করে ইলিশ মাছের মাথাটা ভীষণ শক্ত ছিল তো ভাজার জন্য, কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে গেল। তারপরে দেখো খুন্তির সাহায্যে ইলিশ মাছের মাথাটা পুরো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, গোটা থাকলে যেন ভাল লাগবে না, একদম গুঁড়ো গুঁড়ো করলে ভীষণ ভাল লাগবে। আর আমার জানো তো রান্না করতে এত ভাল লাগে, আমি কোথাও গেলে আমার মনে হয় আমাকে যদি রান্না করতে দেয় তাহলে আমার ভীষণ আনন্দ লাগে। সেই কারণে জানো তো আমার বাপের বাড়িই হোক বা শ্বশুর বাড়িই হোক, আমি রান্নার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিই। আর হ্যাঁ ওই দেখো বাটিতে ডালটি সেদ্ধ আছে, এই ডালটা না অনেকটা আগেই সিদ্ধ করে রেখেছি। এদিক
দিয়ে একটু একটু করে তোমার চাল কুমড়োটা তুলে নিলাম। এটা চাল কুমড়োর ঘন্টর মতনই হয়েছে, তবে মাছের মাথা দেওয়াতে একটা তোমার ইলিশ মাছ গন্ধটাও এসছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছে। আচ্ছা, এভাবে তোমরা কে কদিন খেয়েছো আমাকে বলো তো। আমরা তো আজকে পুরো প্রথম খেলাম। জানো তো, আমি নিজে লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে সংসারে কাজকর্ম, রান্না বান্না এবং বাড়িটা গুছিয়ে গাছে রাখতে ভীষণ পছন্দ করি। তাই যেন প্রতিনিয়ত নিজের মতো করে সমস্ত সংসারটাই গুছিয়ে রাখি। যাই হোক, হয়ে গেল ওই দিককার কাজ মোটামুটি। এদিকে বেশ কিছুটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। এবার তেলে খড়িয়ে নিয়ে তুলে রাখবো। এটি না, ওই যে আমাদের কি কচু সেদ্ধ খেতে ভীষণ পছন্দ হয়, তাই জানো তো দুটো কচু আবার সেদ্ধ দিয়েছিলাম ভাতে। এত ভাল লাগে কি বলবো, দুর্দান্ত। আমার যেন কচু সিদ্ধ হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর কচু সিদ্ধ তো শুকনো লঙ্কা দিয়েই মাখতে হয়, তাই শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম তেল শুদ্ধ। তারপরে কিন্তু বরবটি আলু ভাজা করব। আচ্ছা, তোমাদের একটা টিপস দিই, দাঁড়াও। এই যে বরবটি আলু ভাজা করি, তার মধ্যে যদি অল্প একটু পরিমাণে নুন মাখিয়ে রাখো কাটার পর আলুটা, তারপরে কিছুক্ষণের জন্য পাশে রেখে দেবে। এতে করে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, আর রান্নার সময় আলুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো, বরবটিটি আর আলুটি একসঙ্গে মিক্স করে নিলাম। আর জানো তো, এই বরবটি আলু ভাজার সময় না ফোড়নে কি দিয়েছি? ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা এবং রসুন থেতো। এতে করে ভীষণ টেস্টি হয়েছে। রান্নাবান্না শেষ, স্নান করতে গেছিলাম। আর এই কাকুটা না আমাদের বিয়ের অনেক আগে থেকে আসে, মানে আমার মায়ের যত বছর বিয়ে হয়েছে তত বছরই নাকি এখানে আসে। কাকুটির বাড়ি আমার মামার বাড়ির ওইখানে। তো কাকুটি এই ঘাটে করে প্রচুর শাড়ি নিয়ে আসে। অবশ্য এখন পুজোর সিজন, সবাই শপিং করছে, তার জন্য আরও বেশি করে এনেছে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে, তার মধ্যে এই শাড়িটি আমার বেশ চোখে লাগলো। তবে জানো তো, আমি না ভারী শাড়ি পরতে একটুও পছন্দ করি না, একদম লাইট ওয়েটের মধ্যে শাড়ি পরতে পছন্দ করি। এই শাড়িগুলো যতদূর সম্ভব নাম বললো তোমার মসলিন, আর এটি হলো 3 পিস, মানে তোমার চুড়িদারের পিস। তো আমি বললাম যে ভালোই লাগছে মোটামুটি। আর এই সুতির ছাপাটি খুবই সুন্দর, কিন্তু এর সাথে যেন ব্লাউজ পিসও ছিল। বলবো জানো তো, আমার না এখানে একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না এবং একটা শাড়িও প্রথমে পছন্দ হচ্ছিল না। তো যাও বা লাস্টে মা বলে নে করছিল, তখন আবার একটি মতো পছন্দ হয়েছিল, সেটি আবার আমার মায়ের পছন্দ নয়। কি করব, মানে যখন পছন্দ হচ্ছে তখন কালারে আসছে না, যখন কালারে আসছে তখন কিন্তু আমার নিজের পছন্দ হচ্ছে না। প্রচুর শাড়ি আছে, প্রচুর। তো এখান থেকে লাস্ট পর্যন্ত একটি শাড়ি বের করে দিলেন কাকু লাস্টে, তখন ওটি আবার আমার পছন্দ হলো। দিদির শাড়িটা প্রথমেই আমি পছন্দ করে দিয়ে দিয়েছিলাম, কারণ কি বলতো, আমার না লাল হলুদের শাড়ি পরতে একটুও ইচ্ছা করে না। তবে জানো তো, দিদি মা বলছে ও সেরকম লাল হলুদ নেই, ওকে লাল হলুদ দিই। তবে আমার আবার হলুদই কপালে জুটলো, তবে ওই কাঁচা হলুদ কালারটি আছে না, ওই কালারের শাড়িটি। যাই হোক, এখান থেকে মোটামুটি শাড়িটারি নিলাম। এবার জানো, স্নান সারা হয়ে গেছিলো, তবে আমার যেন জামা কাপড়গুলো মেলা হয়নি। যেহেতু একজন বাড়িতে এসছেন, উনি চুপচাপ বসে আছেন, সব কিছু বের করে আমার জন্য ওয়েট করছিলেন, সেহেতু ভাবলাম না আগে ওনার কাছ থেকে যাই, ওনাকে কাজটা মিটিয়ে দিই, তবে আমি আমার কাজটি শুরু করব। যেহেতু আমি বাড়িতেই থাকবো, সে তো আর বাড়িতে থাকবে না। এখন বাজে ওই ধরো 1টা মতো। উনি অনেক বাড়ি ঘুরে কাপড় এরকমভাবে সেল করবেন, তাহলে ওনার টাইমটা অনেকটাই লস হয়ে যাবে। তাই আর কি করব, এইদিকে জামা কাপড়গুলো রেখে কিন্তু ওইদিকে জামা কাপড় সিলেক্ট করতে গেছিলাম। আর জানো তো, জামা কাপড় সিলেক্ট করতে গেলে একটুখানিতে মন ভরে না, অনেকক্ষণ ধরে সময় লাগে, এবং সেই সময়টা আমার মনে হয় যে খুঁটিয়ে দেখাই ভালো, যেহেতু একটা নেব। আর সেই জিনিসটাই জানো তো, ভালো যদি না হয় তখন কিন্তু পরতে ইচ্ছা করবে না। তবে লাস্ট পর্যন্ত যেই শাড়িটি কাকুটা আমাকে সিলেক্ট করে দিয়েছে, ওই শাড়িটি আবার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে। ওর ব্লাউজ পিস আছে, জানো, ব্লাউজ পিস বানাতে দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একবারে একটা পুজোর শপিংয়ের ভিডিও করব, সেখানে সমস্ত কিছু দেখাবো। আর আমাদের মধ্যবিত্ত ঘরে কী বা থাকবে সেরকম ওই 2-1টা মতোই থাকবে, সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দেবো।
তো বন্ধুরা, তোমরা না এই কিছুদিন হলো কেউ আমাকে কোনো কমেন্টই করছো না, পুরো কমেন্ট বক্স ফাঁকা। রূপা দিদিভাই, মানসী বনু, আবার একটা দিদিভাই আছে, সেই দিদিভাই মাঝে মধ্যে করছো, কালকে কিন্তু করনি কেন গো? তোমাদের কি হয়েছে? সকলকে বলছি, তোমাদের যদি আমার ব্লগ এখানকার পছন্দ না হয় তোমরা প্লিজ আমাকে বলো, আমি তাহলে শ্বশুর বাড়ি তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, রূপা দিদিভাই আর মানসী বোন অনেক দিন ধরে আমার কোনো কমেন্ট করে না, কি হলো গো তোমাদের? তোমরা কি ব্যস্ত আছো নাকি আমার ভিডিওটা দেখো কিন্তু কমেন্ট করতে পারো না, মানে সময় হয় না? তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, যদি আমার এই ব্লগটি দেখে থাকো আর তোমাদের যদি কমেন্ট করতে ভীষণই অসুবিধা হয়, তাহলে আমাকে একটা লাভ দিয়ে যেও হার্ট, তাহলে আমি অন্তত বুঝবো না আমার দিদিভাইরা আমার ব্লগটি দেখে। আর তোমাদের কমেন্টগুলো প্রত্যেক দিন পাই, তো যখন না পাওয়া শুরু হয় তখন যেন খুব মন খারাপ করে। কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। যাই হোক, ঠাকুরের নামটি জপ করে নিলাম, দুপুরে একবার পুজোও দিয়ে দিলাম, এরপরে খেতে এসেছি। এই যে মুসুর ডাল, আর ওইখানে আছে বরবটি আলু ভাজা, আর এইখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, একটা কাঁচা পেঁয়াজ আর কচু সেদ্ধ। এই দুপুরের খাবার কি বলবো। তারপরে এই দেখো স্ন্যাম্পু করেছিলাম মাথাটায়, ওই যে বসেইছিলাম, ডোডোকে খাওয়ালাম, নিজে খেলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।